চীন যুক্তরাষ্ট্রের সম্পর্কের বৈরিতা যেন আরও এক ধাপ এগিয়ে গেল। এই দুই পরাশক্তির মধ্যে চলছিল এক ধরনের স্নায়ুযুদ্ধ, যা বিশ্বের কাছে বহিঃপ্রকাশ ঘটেছে বাণিজ্য যুদ্ধের মাধ্যমে। আর এই বাণিজ্য যুদ্ধ এখন রূপ নিয়েছে ভিসা নিষেধাজ্ঞায়। মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে শক্তিধর চীন। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। তিব্বত নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের প্রতিক্রিয়ায় মার্কিন কর্মকর্তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিব্বত ইস্যুতে যুক্তরাষ্ট্রের খারাপ আচরণ করায় তাদের কর্মকর্তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 2 সপ্তাহ আগেই তিব্বতে বিদেশিদের প্রবেশাধিকারের নীতিমেলা নিয়ে কাজ করা চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে অতিরিক্ত ভিসা নিষেধাজ্ঞার আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। বেইজিংও এর পাল্টা জবাবে সোমবার তাদের নিয়মিত সংবাদ সম্মেলনে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার সিদ্ধান্ত। চীনের দাবি, তিব্বত বিষয়টি তাদের অভ্যন্তরীণ বিষয় এবং এ নিয়ে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ সহ্য করা হবে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, তিব্বত নিয়ে চীনা কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধের অপব্যবহার, এছাড়া আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্ক সংশ্লিষ্ট মৌলিক নীতির মারাত্মক লঙ্ঘন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীনা কর্তৃপক্ষ মার্কিন কূটনীতিক, সাংবাদিক এবং অন্যান্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তিব্বত ও তৎসংলগ্ন অঞ্চলে প্রবেশ করতে দেয় না। যুক্তরাষ্ট্র তাদের অবাধ প্রবেশাধিকারের দাবি জানিয়েছে। তবে চীন বলছে, তিব্বত উন্মুক্ত এলাকা এবং পর্যটক সহ বিভিন্ন দেশের বন্ধুত্বপূর্ণ নাগরিকদের এখানে স্বাগত জানানো হয়। তবে ভ্রমণের জন্য নিয়ম অনুযায়ী অনুমতি নিতে হয় এবং দলগতভাবে ভ্রমণ করার সুযোগ দেওয়া হয়। তাছাড়া বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিক ও বিদেশি সাংবাদিকদেরও তিব্বতের স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে পশ্চিমাঞ্চলে যাওয়ার জন্য সুযোগ দেওয়া হয়। তিব্বতের অবস্থান হিমালয়ের কোল ঘেঁষা, যা চীন ও ভারতের সীমান্তবর্তী অঞ্চল। 1950 সাল থেকে অঞ্চলটি নিয়ন্ত্রণে রেখেছে চীন। এ নিয়ে ভারত ও চীনের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। ইতিমধ্যে গত বছরের সংঘাতে দুই দেশের বহু সেনাও হতাহত হয়েছিল। চীন স্পষ্টভাবে জানিয়েছে, তারা তথাকথিত মানবাধিকার, ধর্ম বা সংস্কৃতির অজুহাতে তিব্বতের বিষয়ে কোনো বৈদেশিক হস্তক্ষেপ মেনে নেবে না। শিহাব ইসলাম, এটিএন নিউজ।